পুরাতন কাপড়ের কাপড় নিয়ে যাবা। আমার রাসূলুল্লাহ গায়েবের সংবাদদাতা নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। খাদিজার ধন দিয়ে আল্লাহ ইসলামকে আগে দিকে এগিয়েছেন। আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম, আমার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। আমার যখন 6 বছর বয়স হয়েছিল, আমার মা আমিনা ইন্তেকাল করেছিল। আমি দাদা আব্দুল মোতালেবের কাছে ছিলাম 8 বছরে, আমার দাদা আব্দুল মোতালেব মারা গেছিলেন। আমার চাচা আবু তলেবের বুকে লাগিয়ে দিয়ে আমি বাপ হারা মা হারা ছিলাম। খাদিজা আমাকে বিয়ে করে বাদশাহের তাজ পরিয়ে বাদশাহকে কদম তলে রেখে আঁচল দিয়ে ঢেকে নিয়ে চোখের পানি মুছিয়ে সব ব্যথা বেদনা দূর করেছিল। আর সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাপড় নিয়ে কবরে যাবে, আরে খাদিজা পুরাতন কাপড়ের কাপড় নিয়ে যাবে। খাদিজা, তুমি পুরাতন কাপড়ের কাপড় কেন নিয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, কবরকে বরং ভয় পাচ্ছি। আমার বিশ্বাস, আমার ঈমান, আপনার তহবন মোবারক, জুব্বা মোবারক যদি আমি কাফনে পেয়ে নিই, কবরে নিয়ে যেতে পারি, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা তোমাকে তাই দেওয়া হবে, ইন্তেকাল হলো, গোসল হলো, কাফন পরানো হলো, জান্নাতুল মুআল্লার কবরস্থান হাজিরা যাই দেখে আসে। ভাই আমার পাহাড়ের এক পাশে দিকে রেলিং দিয়ে ঘেরা আছে, রওজা মোবারক, কবর মোবারক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী আমার কাছে সাহাবীরাকে নিয়ে কবর মোবারকের উপরে দেহ মোবারককে রেখে দেওয়ার পর নবী আমার কবরে নেমে কাঁদেন। অঝরণে নবী আমার কাঁদেন। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি কবরে নেমে এইভাবে কেন কাঁদছো? বলছি, কে দিয়েছে? ওই সহাব ভাই। কত দিয়েছিল? 500 টাকা। পর্যায় আছে, দেবেন যে যা পারবেন, মায়েরা দেবেন, মেয়েরা তো যাচ্ছে হজ করতে। 3,92,000 টাকা লাগছে, একটু 3,92,000 টাকা লাগছে। এটা সরকারকে কুরবানি সহ আরো খরচ ধরে নেন, ওখানে গিয়ে 50,000, আর এদিকে ধরেন খানা টানা খাওয়ালে আরো 1 লাখ, নাকি আব্বা 6-7 লাখ টাকা খরচ। স্বামী স্ত্রী যাচ্ছে 12-13 লাখ টাকা খরচ। কাবা জিয়ারত করতে যাচ্ছে, টপ করতে যাচ্ছে।